আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। দূরের এবং কাছের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আপনারা ভিডিওতে যে বাসটি দেখতেছেন, ব্যানারের নাম নেই, সেই বাসটি হলো সৌদিয়া। চট্টগ্রামের অর্থাৎ চাটগাইয়া যে অপারেটরগুলো বলা হয়ে থাকে, তার মধ্যে অন্যতম অপারেটর হলো সৌদিয়া পরিবহন। বর্তমান সময়ে মার্সিডিজ বেঞ্জ ওএফ 1623 মডেলের চেসিসের উপরে একটি গর্জিয়াস বডি করেছে সৌদিয়া পরিবহন। তারা বডির কাজ করেছে তাদের নিজস্ব গ্যারেজ মোস্তফা থেকে। আপনারা যদি বাসটিকে ভালো করে লক্ষ্য করেন, বাংলাদেশের নন এসি যতগুলো মার্সিডিজ বেঞ্জের বাস বানানো হয়েছে, যত পরিবহন বানাইছে না কেন, তার মধ্যে সবচেয়ে বেশি গর্জিয়াস অস্থির লেভেলের কাজ করছে মোস্তফা, অর্থাৎ এই ভিডিওতে দেখা যে নন এসি বাসটি দেখতেছেন সেটি। এক কথায় পুরাই মাখন। মানে কি আর বলবো, আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন, আসলে নন এসিতে মার্সিডিজ বেঞ্জের এমন বাস হয়ই না। বাসটির ফ্রন্ট আপনারা ভিডিওতে লক্ষ্য করেন, মানে অস্থির লেভেলে এরকম ফ্রন্ট কিন্তু আসলে কোনো পরিবহন দিতে পারে নাই বা কোনো গ্যারেজও করতে পারে নাই। বিশেষ করে গ্যারেজে তো কাজ করে হলেও মূলত মালিকের যে ওই পছন্দের ফ্রন্ট ব্যাকই বানায়, কিন্তু মোস্তফা যে কাজ করাইছে একেবারে বলতে গেলে রুচিসম্মত একটা কাজ। বডির পাশাপাশি ইন্টেরিয়র ডিজাইন তারা যথেষ্ট পরিমাণে সুন্দর করছে এবং তারা সর্বমোট 40টি সিট অ্যাপ্লাই করছে এবং প্রত্যেকটি সিটের মধ্যে তারা লেগ রেস্ট দিচ্ছে এবং তার পাশাপাশি লেগ স্পেসও যথেষ্ট পরিমাণ আছে। এরকম সিট খুবই কমফোর্টেবল। আসলে লং রুটে জার্নি করার ক্ষেত্রে এই সিটগুলো আমার কাছে মোটামুটি ভালো লাগে। সিটগুলোর ডিজাইন, কালার সবকিছু ভালো লাগছে। তার পাশাপাশি হেডের জায়গাতে যে কালো রঙের কাপড়ের উপরে মার্সিডিজ বেঞ্জ লেখাটা, সেটাও জোস লাগতেছে। সব মিলিয়ে আমার কাছে বেস্ট মনে হয়েছে নন এসিতে মার্সিডিজ বেঞ্জের এই বাসটা। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। বাসের ইন্টেরিয়র ডিজাইন দেখলেন, ফ্রন্ট দেখেন, ফ্রন্টের মধ্যে যে মার্সিডিজ বেঞ্জের লোগোটা, ওরে বাইরে ভাই কি বলবো, মানে সেইরকম মানে অস্থির লেভেল। অন্যান্য যতগুলো বাস কোম্পানি তাদের বাসের ভিতরে সামনের ফ্রন্টে যেই মার্সিডিজ বেঞ্জের লোগো লাগাইছে, অনেকে অনেকটা বড় সাইজ দিয়ে দিছে, কেউ আবার ছোট সাইজ দিছে, কিন্তু মার্সিডিজ বেঞ্জের সৌদিয়াতে যে লোগোটা ব্যবহার করছে এটা সেই রকম। তারপরে লাইটিং ডিজাইনও অস্থির। পাশাপাশি সৌদিয়া তো সবসময় হলুদ প্যান্ট অ্যাপ্লাই করে থাকে, কিন্তু বর্তমানের এই বাসটিও তারা সিলভার কালার, তার পাশাপাশি রেড কালার এবং রেডের মধ্যে সাদার একটু কম্বিনেশন দিছে। সিম্পলের ভিতরে ভাই এক কথায় গর্জিয়াস। যারা বাসটা দেখবেন মানে কি বলবো, অত্যন্ত ভালো লাগবে আপনাদের কাছে, আমার নিজের কাছেই ভালো লাগছে। যদি এক এক সময় এক এক বাসের এক এক নামে আবির্ভাব ঘটে, যেমন ধরুন মনে করেন সৌদিয়া এক্সট্রিম, তারপরে সৌদিয়া সিল্কি, তারপরে সৌদিয়া অ্যারো, আর বর্তমান যে বাসটি আছে তার নাম দিছে সৌদিয়া ট্যুরিসমো। বাসটির রুট এখনো নির্ধারিত হয় নাই। যখন বাসটির রুট নির্ধারিত হবে, তার পাশাপাশি ভাড়া কত তারা সিলেক্ট করবে, সেই সম্পর্কে আপডেট নিউজ নিয়ে অতি শীঘ্রই হাজির হয়ে যাবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।